আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এগুলো দিতে পারি না, রমজান মাস তো একদিন পর পর তো দিব ভিডিও। যাক, তারপরে বলি ও আগের ডায়লগ। উপজেলা পাবলিক কলেজ সরাইল আর ELT উইথ সবুজ সাবজেক্ট চ্যানেলটা ইংলিশ, এই চ্যানেল দুইটা থেকেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। জরুরি বাক্য নিয়ে আসতেছি, আপনারা অপেক্ষা করুন। ইন্ট্রোর পরই জরুরি বাক্যগুলো ইনশাল্লাহ আসবে, শিখবেন, কমেন্ট করবেন। আপনার কথাই সঠিক, আমার কথাই সঠিক এমনটা না, আমাদের হয়তো ভুলও হতেও পারে। আজকের বাক্যটা হলো হয়তো আমার ভুল হচ্ছে। হয়তো আমার ভুল হচ্ছে, কারণ আমার তো ভুল হয় স্বাভাবিক। হয়তো আমার ভুল হচ্ছে, এর ইংরেজিটা কি? হয়তো আমার ভুল হচ্ছে, এর ইংরেজিটা হলো মেবি আই এম রং। মেবি আই এম রং এর বাংলা হলো হয়তো আমার ভুল হচ্ছে। হয়তো আমার ভুল হচ্ছে, ইংলিশটা কি? মেবি আই এম রং। এইখানে এরা আমরা যে বলি মে বি আম রং, এরা বলবে মে বি একসাথে বলবে, আম একসাথে বলবে, রং একসাথে বলবে। মে বি আম রং, মে বি আম রং, বিদেশিদের ভাষাটা আর কি। ক্লিয়ার? চল সামনে যাই। এই পর্বের এখনের পর্বে আমি কথা বলছি যে আমরা বলি যে এটার কোনো মানে হয় না। এটার কি হয় না? মানে হয়। মনে করি একটা কথা বললাম আমি, একটা কথা বলার পরে আপনি বললেন ধর্মিয়া এটার কোনো মানে হইলো, এই কথা কোনো মানে হইলো, অর্থাৎ এটা প্রসঙ্গের কথা না। তো এটা তো ঘোরায় লাভ নাই। সহজ বাংলাটা হলো এটার কোনো মানে হয় না। এই বাংলাটা এটার কোনো মানে হয় না। এই বাংলাটার ইংরেজিটা কি? এই বাংলাটা ইংরেজি হলো ইট ডাজ নট মেক সেন্স। ইট ডাজ নট মেক সেন্স এর মানে হলো এটার কোনো মানে হয় না। এখানে শুদ্ধ ইংরেজিটা হলো যেভাবে নেটিভরা বলবে ইট ডাজেন্ট মেক সেন্স। ইট ডাজেন্ট মেক সেন্স, এটার কোনো মানে হয় না। শিখেছেন? চলুন সামনে যাই। দুইটা পক্ষ যখন ঝগড়া করে, যে কোনো একটি পক্ষের একটা কথার কারণে ঝামেলাটা হয়, হয়তোবা তৃতীয় ব্যক্তি আরেকজনের কারণে এই ঝামেলাটা হয়, তাই না? সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটা বলে থাকি, তোমার কারণে এত কিছু। এই তোমার কারণেই এত কিছু, এটার এই বাংলাটার ইংরেজিটা আজকে শেখাবো। তোমার কারণেই এত কিছু এর ইংরেজিটা কি? এর ইংরেজিটা হলো ইটস অল বিকজ অফ ইউ। ইটস অল বিকজ অফ ইউ। ইটস অল বিকজ অফ ইউ। তোমার কারণেই এত কিছু। ইটস অল বিকজ অফ ইউ। শিখেছি? আপনারা দ্রুত বলবেন, আমি ভেঙে ভেঙে বলছি এই জন্য, শেখার জন্য। ইটস অল বিকজ অফ ইউ। শিখেছেন? চলো সামনে যাই। কিও ভাই, তোমার সাথে তো এই ছেলেটা চলতো, হ্যাঁ একটু বুঝাও না। না ভাই, হ্যাঁ আমার কন্ট্রোলের বাইরে। অর্থাৎ আপনার যে কোনো ব্যক্তির ব্যাপারে বলেন যে হ্যাঁ আমার কথা শুনে না, আমরা বলি না, না হ্যাঁ আমার কথা শুনে না, অর্থাৎ আমার কন্ট্রোলের বাইরে, আমার কথা শুনে না, বা হ্যাঁ আমার কন্ট্রোলের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে। এটার ইংলিশটা কি? ঠিক আছে? তো এটা ইংলিশটা হলো ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল। ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল, অর্থাৎ হ্যাঁ আমার নিয়ন্ত্রণের বাইরে। ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল, হ্যাঁ আমার নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ হ্যাঁ আমার কথা শুনে না। শিখছেন? ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল। ক্লিয়ার? চলুন সামনে যাই। অনেক সময় দেখেন আপনার মনের ভিতরে একটা কথা চলতেছে, এটা আরেকজনে বলে ফেলে, তখন আমরা কি বলি? তুমি আমার মনের কথাটা বলে দিছ।
বা শুদ্ধ করে যে বলি, তুমি আমার মনের কথাটা বলে ফেললে। তুমি আমার কথাটা তুমি আমার মনের কথাটা বলে ফেললে, এটার ইংরেজিটা কি? এটার তো সুন্দর একটা ইংরেজি আছে, তাই না? ইউ স্পোক আউট মাই মাইন্ড। ইউ স্পোক আউট মাই মাইন্ড মানে তুমি আমার মনের কথা বলে ফেললে। সেই ক্ষেত্রে বিদেশিরা কী বলবে? বিদেশি বলবে ইউটা তো আলাদা বলবে, স্পোক আউট একসাথে বলবে, মাই মাইন্ড একসাথে বলবে। ইউ স্পিক আউট মাই মাইন্ড, ইউ স্পিক আউট মাই মাইন্ড। টিটাকে তারা ধর্মদ উচ্চারণ করবে, ইউ স্পিক আউট মাই মাইন্ড। এটা হলো শুদ্ধ ইংলিশটা, ইউ স্পিক আউট মাই মাইন্ড। তুমি আমার মনের কথাটা বলে ফেললে। ক্লিয়ার? চলুন সামনে যাই। অনেক কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি, আপনারা দেখবেন, ঠিক আছে? শুনবেন, একটু কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।